বন্ধুরা, বানরদের ব্যাপারে আমি আর কি বলবো। এরা যেমন সুন্দর হয়ে থাকে ঠিক ততটাই আক্রমণাত্মক হয়ে থাকে। কিন্তু আমাদের পৃথিবীতে এখনও অনেক প্রজাতির বানর রয়েছে যাদেরকে আমরা আজ পর্যন্ত কখনোই দেখিনি। বানর থেকে মানুষ এসেছে সে ব্যাপারে সকলের মধ্যে নানান ধরনের বিতর্ক রয়েছে, কিন্তু বানর প্রজাতির প্রাণীদের সাথে যে মানুষের বিভিন্ন ধরনের মিল রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। গরিলা, শিম্পাঞ্জি, বন মানুষ, ওরাংওটাং এসব প্রাণীগুলোর অনেক অদ্ভুত ব্যাপারই রয়েছে যেগুলি হয়তো আপনি জানেন না। তো আজ আমি আপনাদের আজকের এই ভিডিওতে এমন কিছু বানরের সম্পর্কে বলবো এবং দেখাবো যে বানরগুলি হয়তো সচরাচর দেখতে পাওয়া যায় না। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সিয়ামাংক এফ। এবার আপনারা যে বানরটিকে দেখতে পাচ্ছেন সেই বানরটিকে দেখার পর আপনি হয়তো এটাই ভাবছেন এটি একটি সাধারণ বানর, কিন্তু এটা ভেবে আপনি একদম ভুল করছেন, কারণ এমনটা একদমই নয়। একটু দাঁড়ান, এই বানরের ব্যাপারে আপনি এক্ষুনি জেনে যাবেন। এদেরকে সাধারণত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া দেশগুলিতে সবথেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এই বানরগুলি বিশেষত্ব হলো এদের গলাতে একটা বেলুনের মতো পাউচ দেখতে পাওয়া যায়, আর যার সাহায্যে এরা এর মধ্যে খাবার সংরক্ষণ করে রাখতে পারে। এরা এদের পাউচে খাবার রাখা ছাড়াও এটাকে ফুলিয়ে এক ধরনের মজার আওয়াজ বার করে, ঠিক এমনটাই। যা শুনতে অনেকটা পাখির আওয়াজের মতো লাগে। আর আপনাদের মধ্যে হয়তো সকলে এর আগে এই বানরটির ব্যাপারে শোনেননি বা কখনোই দেখেননি। ম্যান্ড্রিল। আমেরিকার রেন ফরেস্টে পাওয়া যাওয়া এই ধরনের বানরগুলি দেখতে খুবই অসাধারণ সুন্দর হয়ে থাকে, যা এদেরকে আপনি একবার দেখলেই বুঝতে পারবেন। এদেরকে প্রথম দেখাতেই আপনার দ্য লায়ন কিং মুভিটার কথাটি মনে পড়ে যাবে। এদের মুখের গঠন অন্যান্য বানরের তুলনায় একেবারে আলাদা হয়ে থাকে, যা দেখে আপনি ভয় পেয়ে যেতে পারেন। বন্ধুরা, প্রতিটা বানরের বিশেষত্ব হলো তাদের লেজ, কিন্তু এই প্রজাতির বানরগুলোর কোনো লেজই দেখতে পাওয়া যায় না। এই বানরের প্রজাতিগুলি যতটাই ভয়ানক হোক না কেন, এরা খুবই ফ্রেন্ডলি প্রকৃতির হয়ে থাকে, আর যার কারণে চিড়িয়াখানায় অনেক মানুষ শুধুমাত্র এদেরকেই দেখতে আসে। একটা ম্যান্ড্রিলের গড় আয়ু 12 থেকে 14 বছর পর্যন্ত হয়ে থাকে, কিন্তু এরা বন্দি অবস্থায় 30 থেকে 40 বছর পর্যন্ত বেঁচে থাকে। আর একই সাথে এরা গাছের ফল, বীজ, পাতা, ছত্রাক, শিকড়, পোকামাকড়, শামুক, ব্যাঙ, টিকটিকি, পাখির ডিম এবং কখনো কখনো সাপকেও খেয়ে থাকে। ক্যাপুচিন মাঙ্কি। বন্ধুরা, এই প্রজাতির বানরগুলি দেখতে খুবই সুন্দর, কিউট হয়ে থাকে, আর যাদেরকে আপনারা আফ্রিকা, আমেরিকা এবং আর্জেন্টিনার মতো দেশগুলিতে সবথেকে বেশি পরিমাণে দেখতে পাবেন। এদের পুরো দেহে আলাদা আলাদা রঙের মিশ্রণ দেখতে পাওয়া যায়। এদের মাথা এবং পেটের অংশ সাদা আর বাকিটা পুরোপুরি কালো। তাছাড়া এই প্রজাতির বানরগুলি অন্যান্য বানরগুলির তুলনায় খুবই স্মার্ট হয়ে থাকে, যা আপনি এদের স্মার্টনেস অনেক মুভিতে দেখেছেন। তাছাড়াও এদেরকে অনেক রেস্টুরেন্টেও কাজ করতে দেখা যায়। শুধু তাই নয়, এই বানরের প্রজাতিগুলি এতটাই মজাদার হয়ে থাকে যে এদের কীর্তিকলাপ দেখে আপনিও হাসতে বাধ্য হবেন, আর যার কারণে অনেক মানুষ এদেরকে অন্যান্য পশু পাখির মতোই পালন করতে পছন্দ করে। গিবন্স। এই বানরের প্রজাতিগুলিকে সাধারণত সাউথ ইস্ট এশিয়াতে সবথেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এদের দেহের রং পুরোপুরি কালো হয়ে থাকে, শুধুমাত্র এদের মুখের 2 অংশ সাদা হয়ে থাকে, আর যার কারণে এদের নাম এদের লুক দেখে দেওয়া হয়েছে। কিন্তু বন্ধুরা, এদের লুক এর দিক থেকে কথা বলতে গেলে এদের মেলগুলি যেমন কালো হয়, ঠিক তেমনি ফিমেল প্রজাতির বানরগুলি হালকা সাদা বাদামি মিশ্রণ রঙের হয়ে থাকে। এদেরকে আপনি যদি কখনো দেখে থাকেন তাহলে এদেরকে আপনি সবসময়ই
মেল এবং ফিমেল দুটোকেই একসাথে দেখতে পাবেন। এরা সাধারণত মানুষের সাথে মিশতে খুবই পছন্দ করে। অন্যান্য সমস্ত পশু পাখির যেমন নিজের একটা বিশেষত্ব থাকে, ঠিক তেমনি এই বানর প্রজাতিগুলিরও একটি বিশেষত্ব রয়েছে, আর সেটি হলো এদের আওয়াজ। পিগমি মার্মোসেট। বন্ধুরা, এই প্রজাতির বানরগুলি এতটাই কিউট এবং এতটাই সুন্দর হয়ে থাকে যেটি আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। আর এরা দুনিয়ার মধ্যে সবথেকে ছোট বানরের প্রজাতি। এদেরকে সাধারণত সাউথ আমেরিকাতে সবথেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। আবার এদেরকে ফিঙ্গার মাঙ্কি নামেও জানা যায়, কেননা এরা মানুষের একটি আঙুলের সমান বড় হয়ে থাকে। এরা খুবই ছোট এবং কিউট হওয়ার কারণে অনেক মানুষ এদেরকে পুষতে পছন্দ করে। এই বানরের প্রজাতিগুলি সাধারণত ঘন রেন ফরেস্টের জঙ্গলে গাছের মধ্যে লুকিয়ে থাকতে বেশি ভালোবাসে, কেননা জঙ্গলে থাকা বিড়াল, সাপ, ঈগল এবং বাজ পাখির মতো অনেক শিকারী প্রাণীরা এদেরকে শিকার করে ফেলে। এরা সাধারণত গাছের পাতা, গাছের আঠা, ফল, ফুল, ছোটোখাটো পোকামাকড় খেয়ে নিজেদের জীবন চালিয়ে দেয়। এবং একই সাথে পিগমি মার্মোসেটের গড় আয়ু 12 বছর পর্যন্ত হয়ে থাকে।